আমার কেমন যেন একটা সময় এই গাছগুলোকে দেখতে দেখতেই কেটে যায়। আমি দেখো অপরাজিতার ফুল দিয়ে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, লাভ রিয়াক্ট যেমন হয় তেমনটা। হাফটা হয়েছে, ওই দেখো, আর হাফটা এখনো বাকি আছে হতে। বেশ পুরোটা হলে বেশ সুন্দর লাগবে কিন্তু। প্রথম প্রথম তো একদমই ফুল ছিল না, তখন এমনিতেই পুজো দিতে হতো। তারপর ফুল গাছ লাগানো হলো, একটা দুটো করে বেশ, এই নয়নতারা ফুলগুলো আগে বেশ অনেকগুলো করে ফুটতো, হঠাৎ করে এখন কমে গেল। আর বৃষ্টি হচ্ছে বলে দেখো গাছগুলো কেমন সতেজ দেখাচ্ছে, কত সুন্দর, মনটা জুড়িয়ে যায় দেখলে। ছাদে চলে আসলাম, এখানে কটাই হয়েছে, লেবাররা কাজ করছে দেখতেও পেলাম। এবার ছাদে দেখি কটা হয়, চলো তুলতে থাকি। প্রথমে তুলসই নম। কেমন যেন একটা কথা ছিল না, যে বেশ ভাইরাল হয়েছিল, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ পাতা তুলি। কথাটা বেশ কয়েকদিন কিন্তু ভাইরাল হয়েছিল, কার কার মনে আছে? কম ফুটলেও প্রতিটা গাছ থেকে একটা দুটো করে তুলতে তুলতে আমার বেশ হয়ে যায়। দেখো এইখানেও নতুন নতুন যখন ফুল ছিল না তখন সে দুটো তুলসী পাতা দিয়ে এমনিতেই পুজো দিতে হতো যদি কেনা না থাকতো। কিন্তু যেই দু একটা যাই ফোটে এখন আমার পুজো দেওয়ার কাজ হয়ে যায়। প্রতিটা গাছে একটা একটা করে ফুটলেই আমার কত ফুল। এখনও ফোটেনি, দুপাটি ফুলগুলো দেখো গাছ হয়েছে। এই ফুল যে ফোটে বর্ষার সিজনে, কিন্তু কেন যে এখনও করে আসছে না বুঝতে পারছি না। যাই হোক, অনেক দিন অনেক ফুল ফোটে, কিন্তু আজকে ফুলের পরিমাণ কমই, এই কটাই হয়েছে। একবার উপর থেকে ধুয়ে নিয়ে যাব, তাহলে আর না থাক। আজকে তোমার লক্ষ্মীকে নতুন শাড়ি পরাবো, আজকে তো তুমি নতুন শাড়ি পরবে। যেই আমি শাড়ি পরাতে যাচ্ছি তখনই মনে পড়লো যে শাড়িটা জড়িয়েছিলাম, ভাবলাম খুলে আবার নতুন করে এই শাড়িটা পরিয়ে নিই। পরাতে যাচ্ছি তখনই মনে পড়লো, ও শাড়িটাই তো সেলাই করে হয়নি, তাই আবার জড়িয়ে দিলাম মাকে শাড়িটা। এখন চলো শাড়িটাই আগে সেলাই করে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে আবার। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।